আমাদেরকে ওর সাথে দেখা করতে আসছে, ও আসে না, বলছে কদিন পর তোদেরকে দেখছি, মানে লজ্জা করে না। বড় মানুষ বাড়িতে এসে গেছে ভিজতে ভিজতে। সানির বাড়ি থেকে বেরিয়েছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। সানির বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব হচ্ছে গাড়িতে 5 মিনিট। আতঙ্কবাদী চলে এসেছে আমাদের বাড়িতে। আমি কিছু করছি না, এমনি ভয় পেয়ে যাচ্ছে। কি চেস্ট আর আমার টাইসে বাঁচা এসেছে নতুন আরো একটা ভিডিও নিয়ে। এন্ড ফাইনালি আবার বাড়িতে নর্মাল লাইফ আবার শুরু করুন। মাঝখানে কলকাতা গেছিলাম, মুভি দেখতে গেছিলাম, তো সারাদিন এভাবে চলে যাচ্ছিল। আর আমি পার্সোনালি একটুখানি, লোকে বলবে আমাকে ঘুরে, বাট আমি একটু নিজের বাড়িতে নিজের শহরেই থাকতে ভালোবাসি। তো সবাই বলে কলকাতা চলে আয়, চলে যা, ওখানে ভিডিও বানা, বা সবসময় নবদ্বীপ থাকিস, আসিস না, দেখা করিস না কেন। মানে দূরে দূরে যারা থাকে, যারা কলকাতার দিকে থাকে, সবাই বলে আসিস না কেন, দেখা করিস না কেন। তো আমার ইচ্ছা করে না নিজের শহর, নিজের বাড়ি, নিজের সবকিছু ছেড়ে আবার ওখানে গিয়ে থাকতে। মানে অল্প আড্ডা মারতে তো ভালোই লাগে, কিন্তু থাকা, নিজের বাড়িতে যে শান্তি না, সেটা কোথাও নেই আমার কাছে। আর এই মধ্যে তো এরকমই। বাট আর নিজের মানুষদের সঙ্গে বেশি থাকতে ভালোবাসে, একদম যারা একদম একদম ক্লোজ, আর মানে ডেইলি যাদের সঙ্গে আমি থাকি, গল্প করি, আড্ডা মারি, ঘুরি, তাদের সঙ্গে সেগুলো করতে আমার বেশি ভালো লাগে। তো এর জন্য ঘুরতে বা ফুরতে আবার দেখি আমি একটু কমই ঝোঁক আছে, যে পাহাড়, সমুদ্র, আর এইদিক ওদিক সেদিক, মানে বন্ধুত্ব, মানে যেখানে বসবো, আমার আমার মাইন্ডসেট হচ্ছে 4-5টা বন্ধু যারা আছে আমার ক্লোজ, তাদেরকে নিয়ে যেখানে ইচ্ছা বসো, সেই জায়গাটাই সব থেকে বেস্ট জায়গা, ওই জায়গায় গল্প করা যায়। ওকে, সব টপিক ছাড়লাম। বাকি এখন আমি রেডি হয়ে গেছি, ভিডিও করার কথা আছে মিষ্টুর সাথে, একটা ছোট্ট ভিডিও করবো। তো দেখা যাক, মিষ্টু আজকে একটু নেমন্তন্ন কত কিছু আছে, তো ফোন করলে আমি বেরিয়ে যাবো। বাট আমি এমনি এখন গাড়ি নিয়ে বেরিয়ে যাবো, কারণ 2 দিন ধরে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বেরোইনি। বেশি দেখাচ্ছি না, আগেবার নজর লেগে গেছিল বেশি দেখিয়ে দেখিয়ে, তো বেরোয়নি। তো আমি একটু ওকে নিয়ে একটু ঘুরবো এখন, একটু এদিক ওদিক ঘুরে দেন ভিডিও করতে হবে। ফোন করে চলে আসবো মানে ওর যেখানে আছে লোকেশনে, সেখানে চলে যাবো, দেন ভিডিও বানিয়ে নেবো। ওকে, তো এসেছিলাম ঘাটে হাওয়া খেতে। আর এই আমার গাড়ি নিয়ে কি করছে ওই জানে। কি করছিস তুই? না নড়ি দেখো। আরে কবে থেকে কাজ করা বন্ধ করলি? আমি আগে সাইকেল মেকানিক ছিলাম, পরে গিয়ে ভিডিও এডিটিং ধরেছি। আবাস আবাস। আরে ব্যাপারটা হচ্ছে, আমার এই গাড়ির এটা একটু লুজ হয়ে গেছিল, আমি ঠিক করবো ভেবেছিলাম, ওই ঠিক করে দিল। নাইস। হ্যাঁ, কি নাইস মানে এটা কি? 2 টাকার লজেন্স খাওয়াবো, চ। টাকা লজেন্স না, 20,000 টাকা দিতে হবে। ওরকমই করে দিয়েছে, যেরকম ছিল। তো এসে গেছে জিমে, আর মিষ্টুর সাথে ভিডিও হয়নি, কারণ মিষ্টু একটা নিমন্ত্রণ ছিল, সেখানে মিষ্টু আছে, তো ভিডিও করা হয়নি, তাই জিমে চলে এসেছি। এখানে আমি, আর আজকে জিমে সবাই এসেছে আবার অনেকদিন পর। এখানে সুব্রত আছে। অনেকদিন পর না ভাই, তুই এসেছিস অনেকদিন পর। তুই আমার সঙ্গে লাস্ট জিম করতে এসেছিস 2 দিন পর এসেছিস। তুই 2 দিন পর এসেছিস। সে তো আমি জানি। তাহলে আমি ছিলাম না, কলকাতা বাইরে গেছিলাম। কি হাওয়া দিচ্ছে, বাইরে হাওয়া দিচ্ছে, আজকে বৃষ্টি নামবে। আর বিশাল ঝড় নামবে। আর সৌভিকও এসছে। সৌভিক তোর নাম? আর আর হ্যাঁ, শায়না এসছে। হ্যাঁ, করছি। ভয় মানে মারতে আসেনি, করছিস না বলে আমি ভিডিও করছি। তাহলে ফোন আরে বেচারা, আরে আমি কিছু করছি না, এমনি ভয় পেয়ে যাচ্ছে। কি রে তুই? আমি মারবো না কিছু না, তুই কর। আচ্ছা, গড় পরেরটা। ঠিক আছে, করছি। চল শুরু কর। আজকে আমাদের চেস্ট আর আমার টাইসে বাঁচো। আজকে সুব্রতর খুব খুশির দিন, কারণ ফাইনালি 1 মাস পর আমি ওর যাকে তাকে ফেরত দেবো আজকে। ভাড়া দিবি না এটা? ভাড়া তো ভালোবেসে দিয়েছিস না? ভালোবেসে অবশ্য দিস নি, আমি নিয়েই নিয়েছিলাম। আমি ভুলেই গেছিলাম যে আমার একটা জ্যাকেট আছে। ধর ফোনটা ধর। রুক যা, তোর জায়গাটা আছে তো দাদা? না হ্যাঁ, আছে। পেলে কাচ্ছিনি কিন্তু, কেনা গেছে তোমার একবার। এই যে সেই জ্যাকেট 2 মাস ধরে ছিল আমার কাছে। আজ থেকে যা, তোর আবার নিজের ভেবে পড়ে গেছে বলে এখন আমাকে দিয়ে দিচ্ছি। আবার নিজের ভেবে না, যা। আমাদের জিম হয়ে গেছে কমপ্লিট, এখন বেরোবো আমি আর সুব্রত লাস্ট পড়ে যাচ্ছি, কারণ সৌভিক আর সায়ন দুজনেই কেটে পড়েছে। ওই করে 8 ঘন্টা জিম করে, কেটে পড়ে, ওদের এই চলে প্রত্যেকদিন। আর তার মধ্যে আবার আসেও না, এখন তাও রেগুলার আসছে, আর আমি তো রেগুলার আসছি। এভাবে চলছে আমাদের। বাকি ওরা কামাই, ওদের কামাই চলে। তো চলো এখন বেরোবো। ভাই কামাই করে শুধু, হ্যাঁ, ওরা 2 ভাই শুধু কামাই করে। যাই হোক, চলো আমরা এখন বেরোবো, বেরিয়ে দেখি মিস্টার সঙ্গে আবার দেখা করার কথা আছে, তারপর তো বাইরে হয়ে যাবো। সানির বাড়িতে একবার যেতে হতে পারে। একবার আমাকে করে এসে গেছি সানির বাড়িতে, আমি, সুব্রত, মিষ্টু। এই যে গাইস, আতঙ্কবাদী চলে এসেছে আমাদের বাড়িতে। লাগছে তোকে? যাই হোক, ও এখন হিরো হয়ে গেছে। হ্যাঁ, তাও ঠিক, বড় বড় কাজ করে আসে, বড় বড় মানুষ। হিরো হয়ে গেছে। আয়।
ওই, কি চাই কি চাই এই এই সুব্রত- ও সুব্রত এখনো ভয় পায় -999 জিম করে কিলা আদর এই ডাইরেক্ট কামড় মারছিস কিরে তুই দাঁড়া ওই আদর স্ট্যান্ডিং ওভেশন দিচ্ছে। চল চল তুই আয় ওকে রেখে আয় ওকে রেখে আয় এ ধ্যান না আমি ভয় পাই না, আমি ভয় পাই না। এবং তোর সাথে আরে আমাদের কথা ভাব। করবে না, কিছু করবে না। আরে আদর চেপে যাবে এই আদর ওইদিকে তোকে নিয়ে যা তোকে নিয়ে যা কি হারামি রে মিষ্টিকে বাড়ি লাগিয়ে রেখে দিয়েছিস দেব না আরে মিষ্টু আজকে আমার সঙ্গে ভিডিও করেন এর জন্য তুই দোষী কি খাওয়াবি বল তার জন্য আমাকে বাবা ভয় পেয়ে গেছি। তুই ভিডিও করিস নি আজকে আমার সাথে হ্যাঁ? তুই অপরাধ করেছিস ভিডিও করিস নি আমি তোর জন্য একদম দেখ বাড়ির কেমন সামনে গিয়ে শয়তান দাঁড়িয়ে বসে আছি বলছে, আদর টু কি করতে? গরম ওই যে লেগে গেছে। দুখানা কুকুর হয় না যে বাইরে থেকে ঘের ঘের হ্যাঁ, করে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যদি ওইটা ঘরের হয়ে গেছে, এটা বাইরের হয়ে গেছে। কি অসভ্য। এখন ওরা হারাচ্ছে ওখানে। 2 দিন আগে সানি একটা শুটে গেছিল আমার বাড়ি থেকে আমার সব থেকে ফেভারিট একটা জামা আছে সেই জামাটা নিয়ে গেছিল শুট করবে বলে ওই জামাটা পরে যা গেছে আর এসেছে মানে রাস্তায় ইউজ করেছে আমার সব থেকে ফেভারিট জামাটাও আরে ওখানে অনেক ভালো ভালো জামা দিয়েছিল কিন্তু তারপর বললো সব থেকে খারাপ জামা কোনটা বার করো তুই করে নিয়েছিস, আমি সত্যি আমি করে দিয়ে ওরটা বার করে ফেললাম তুই গেছিস আমারটা পরে তো গেছিস সব থেকে খারাপ জামা ওটা এ, কটা তুমি করে নিয়েছিস, সত্যি করে বল। হ্যাঁ ওখানে নেই না তোকে আগে থেকে বলেনি যে ওখানে দেবে খুব ভালো একটা জামা ছিল আমি ভেবেছিলাম টাকা দিয়ে নিয়ে আসো না ভাবলাম যে লোফার লাগবে এই জন্য ওরা তুই এমনিও বললি না বাজে। চ চ বৃষ্টি এখন শুরু হয়ে যাবে চ, চ, ঝড় উঠছে চলো বন্ধুরা বেরোই আপাতত তুই তোর আদরকে মানে আলাদা বাইরে- আদর কর ভাই, তাহলে আমাদের আদর করে দেবে। বাইরে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে সেই সন্ধ্যেবেলা থেকেই আর বৃষ্টি এখনো শুরু হয়নি তাও তো হাওয়া দিচ্ছে বৃষ্টি শুরু হয়নি আমাদেরকে ওর সাথে দেখা করতে আসছে, ও আসে না, বলছে কদিন পর তোদেরকে দেখছি, মানে বা- লজ্জাও করে না। বড় মানুষ হয়ে গেছে আর বড় মানুষ হয়ে বড় গেছে মানুষ এখন বড় বড় শুট ক্যামেরা শুট করছে, আমার ক্যামেরা আমি রান্না করে কোথায় ফোনের ক্যামেরা আর কোথায় আসল ক্যামেরা আমার কোথায় ওটা 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 পরবর্তীকালে চলো বেরোই আপাতত বাড়িতে এসে গেছে ভিজতে ভিজতে সানির বাড়ি থেকে বেরিয়েছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে সানির বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব হচ্ছে গাড়িতে 500 মিনিট খুব জোর তাই এরকম পুরো 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 ভিজে গেছি যাই তো তুই মাথা মুছে নাহলে ঠান্ডা লেগে যাবে আর বৃষ্টি এই যে পড়ছে বিদ্যুৎ চমকেই যাচ্ছে যদি আর চমকায় এখন দেখতে পাচ্ছ এখন হালকা করে একটু চমকালো ওই দেখো তো এসব চলছেই যাই থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য এখন ফ্রেশ হবো খাবো এডিট করবো আর এখন একটু অ্যানিমে দেখা শুরু করেছি আবার অনেক আগে আমি অ্যানিমে দেখতাম যা যা জানি না বলে দিলাম তো ওটা অ্যানিমে দেখবো দেন ঘুমিয়ে পড়বো আসলে এই প্ল্যান যেন কারেন্ট থাকে অন্তত যাই হোক থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে বাই